হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। দেখতে পাচ্ছ নারকেল ভেঙে নিয়ে কিন্তু বসে পড়েছে। আজ হচ্ছে বানাবো হচ্ছে টুনির নারকেল নাড়ু। তো নারকেল নাড়ু না হলে তো আমাদের বাঙালি দুর্গাপুজো তো একদমই হয় না। তোমরা তো সবাই জানো। কার কার বাড়িতে নারকেল নাড়ু হয়ে গেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখতে পাচ্ছ এখানে অনেক কটা নারকেল আছে, আর বড় একটা গামলাও নিয়ে নিয়েছি। তো এদিকে দেখো কিছুটা নারকেল কুড়িয়ে তারপর এদিকে দেখো আমি দুধটাও কিন্তু ফোটাতে দিয়ে দিয়েছি। তো আজকে করব ক্ষীরের নাড়ু, তার সাথে করব একটুখানি গুড়ের নাড়ু। ক্ষীরের নাড়ু খেতে না আমার কিন্তু বেশ ভালো লাগে। ক্ষীরের নাড়ু যদিও বা বেশি দিন থাকে না, একটু তাড়াতাড়ি খেয়ে নিতে হয়, কিন্তু গুড়ের নাড়ুটা অনেক দিন থাকে। তো এদিকে দেখো বিকেল হয়ে গেছে, আমি তো দুপুরবেলাতেই ক্ষীরটা করে রেখে দিয়েছিলাম। তো এদিকে দেখো ক্ষীরটা কত সুন্দরভাবে জমে গেছে, আর ক্ষীরটা খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল। আমি এখানে কোনো চিনি টিনি এখনও পর্যন্ত দিইনি। তারপর এদিকে দেখো 5টার দিকে আমি নারকেল নাড়ুটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম, কারণ হতে একটুখানি টাইম লাগে সেই জন্য। তো এদিকে দেখো এদিকে গুড়ের নাড়ুটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো ক্ষীরের নাড়ুটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। ক্ষীরের নাড়ুটা প্রায় আমার হয়ে গেছে, প্রায় 1 ঘন্টার মতন টাইম লেগেছে দুটো নাড়ু করতে, 1-1.5 ঘন্টা লেগেছে, কারণ নাড়ু করতে একটু টাইমই লাগে। এদিকে দেখো মাকে সন্ধে দেওয়ার পরে মাকে বলেছিলাম তুমি নাড়ুগুলো পাকিয়ে কৌটোর মধ্যে ভরে রেখে দিও। তো যাই হোক, তারপরে এদিকে দেখো মা সেই কাজগুলিই করছিল, কারণ আমি আর একদমই পারছিলাম না, কোমরে প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছিল। আর এদিকে দেখো বাবা করে নিয়ে এসেছিলো মুদিখানা বাজার, সেগুলি এখন আমাকে মেলাতে হবে, আবার গুছিয়েও রাখতে হবে। পুজো বলে কথা, তাই না বলো? তো এদিকে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 7:30 মতন বেজে গেছে। তো আমার আর আমি আর একদমই পারছিলাম না, এবার মনে হচ্ছে একটুখানি শুয়ে পড়ি, কারণ না শুলে একদমই ভালো লাগছিল না। তো চলো টাটা।